আমরা কোনো থ্রেটকেই পরোয়া করব না, সুচিকিৎসক হয়ে পাস আউট করবে আমাদের ছাত্ররা। শুক্রবারের বৈঠক থেকে এমনই আত্মবিশ্বাসের সুরে ঘোষণা করলেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর প্রবীর কুমার দেব। প্রায় এক মাস ধরে কলকাতার আরজি করে অভয়াকাণ্ডে ছায়া পড়েছে সমগ্র রাজ্য সহ দেশের সবখানে, যার থেকে বাদ পড়েনি সদ্য যাত্রা শুরু করা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। তবে ওই বিষয়ে এই মেডিকেল কলেজের পড়ুয়ারাও পথে নেমে সোচ্চার হয়েছেন। প্রতিবাদে সামিল হচ্ছেন রাজ্যের সমস্ত এলাকার মানুষজন। সকলেই জানেন 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার কক্ষে তরুণী চিকিৎসক অভয়ার জীবনে কি করুণ পরিণতি ঘটানো হয়েছিল। এমন ঘটনার সাথে অনেকেই জড়িয়ে আছেন বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে প্রকৃত দোষীরা ধরা পড়বেই, এমন বিশ্বাস অনেকেরই আছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের পড়ুয়ারাও পথে নেমে সোচ্চার হতে পেরে তাদের ভালো লাগছে। আরজি কর হাসপাতালে যা ঘটেছে একজন তরুণী চিকিৎসকের বিরুদ্ধে, সেটার জন্য ধিক্কার যেমন কাম্য, তেমনি এর পাশাপাশি প্রতিবাদও ন্যায্য। যারা এমন কাণ্ড ঘটানোর জন্য জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে দাবি সকলের। এ ব্যাপারে আর কোনো অল্পবয়সী চিকিৎসকদের জীবনে অভয়া কাণ্ড না ঘটে, সেই দাবি সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীদের সাথে অধ্যাপকদেরও। এদিকে এদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতর একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ওই কলেজের পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টির অধ্যাপকরাও, আর ছিলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওই বৈঠকের নেতৃত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার প্রবীর কুমার দেব। উপস্থিত ছিলেন সমস্ত বিভাগীয় প্রধানরা। ফলে তারা কেউই চান না জলপাইগুড়ি মেডিকেল কলেজে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটুক। যারা পড়তে এসেছে তারা যেন কোনোভাবে খারাপ কিছুর ভেতর জড়িয়ে না পড়ে। আর এ ব্যাপারে অত্যন্ত মার্জিত ও স্মার্ট কথা বললেন ওই কলেজের অধ্যক্ষ ডক্টর প্রবীর কুমার দেব। তিনি বলেন, আমরা নতুন যাত্রা শুরু করেছি, ফলে এখানে থ্রেট কালচার কিংবা কোনো ধরনের ভীতির সামনে মাথা নত করবে না কেউ। আর আমরা এখানে এসেছি শিক্ষা দিতে। আমাদের এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করে প্রতিটি ছাত্রছাত্রী সুচিকিৎসক হয়ে আগামীতে সমাজের নিজ নিজ দায়িত্ব পালন করবে সসম্মানে। এটাই আমাদের লক্ষ্য। এই মিশনকে সফল করবার জন্য আমাদের অনেক ধরনের পরিকাঠামোগত কাজ আরো করতে হবে। বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিদের থেকে তাদের মূল্যবান মতামত গ্রহণ করতেই এদিনের এই বিশেষ বৈঠক বলে জানালেন অধ্যক্ষ ডাক্তার প্রবীর কুমার দেব। কারো থ্রেড বা এইসব দিয়ে যেন আমরা জিনিসগুলোকে কেউ এটাকে অ্যাকসেপ্ট করবো না এবং ভালোভাবেই নেব না। কারণ আমরা এসছি একজন শিক্ষক হিসাবে, আমরা টিচার, আমাদের যেই উদ্দেশ্যটা থাকবে সেটাই আমাদের নিয়ে থাকা উচিত। এইগুলো ছাড়া তো আর আমাদের অন্য কোনো দিকে চিন্তা করার কথা না। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।